আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচএসসি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত এই যে নটরডেম কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নের উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলি ছিল আমি আজকে কীভাবে লিখতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এই যে নটরডেম কলেজের এখানে দুই তিনটা লাইন ছিল উদ্দীপকে। প্রথম লাইনে বলা আছে যে অফিসিয়াল ল্যানে মানে লোকাল এরিয়া নেটওয়ার্কে একটি সুইচ এবং 33টি কম্পিউটার যুক্ত আছে। তো একটা সুইচের সাথে 33টা কম্পিউটার যুক্ত আছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটা সুইচে কি 33টা কম্পিউটার যুক্ত করা যায়? হ্যাঁ, যায়, কারণ সুইচের সর্বোচ্চ 48টা পর্যন্ত পোর্ট থাকে, তাই না? তো যাই হোক, একটা সুইচ 33টি কম্পিউটার যুক্ত আছে মানে এইটা হচ্ছে এই সুইচ যেহেতু আছে তার মানে স্টার টপোলজি, এটি স্টার টপোলজি সম্পর্কে বলেছে। আচ্ছা, এবার আবার বলছে এ ও তার পাশের বি অফিসের নেটওয়ার্ক যুক্ত করা হয়েছে, কিন্তু দূরত্বের জন্য তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে না। মানে এ আর বি অফিস দুটো একসাথে করেছে, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে স্পিড পাচ্ছে না। তো স্পিড বাড়ানোর জন্য কোন ডিভাইস ব্যবহার করতে হয় মনে আছে? রিপিটার ব্যবহার করলে স্পিড বেড়ে যাবে। তো যাই হোক, এই সম্পর্কে তথ্য এখানে বলা আছে। তা আমি মূলত কীভাবে লিখতে হবে একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ তথ্যীয় প্রশ্ন আমি যতই লিখে দিই না কেন তোমরা নিজেদের মতো বানিয়ে লিখবে, এটাই স্বাভাবিক। তাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলছে এসিনক্রোনাস ট্রান্সমিশন কি? এসিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, একটা করে ক্যারেক্টার স্থানান্তর হয়, তাকে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ যে ডেটা ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা করে অক্ষর ট্রান্সমিট হয় তাকে এই এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। 1 মার্কের জন্য এটুকু লিখলে হবে। খ নম্বরে বলেছে দুই বন্ধু মোবাইলে কথা বলছে, কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়েছে? তো মোবাইলে কথা বলে তো ফুল ডুপ্লেক্স মোডে মোবাইল টেলিফোন ব্যবহার করা হয়। তা ফুল ডুপ্লেক্স মোড সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, এটাও তোমরা পারবে। ফুল ডুপ্লেক্স মোড আমরা সবাই শিখছি। এবার আসি গ নাম্বারে, এ অফিসে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? এ অফিসে এই যে স্টার টপোলজি ব্যবহার করা হয়েছে। স্টার টপোলজির মাঝখানে একটা কম্পিউটার থাকে, চারিদিকে লাইন থাকে, তাই না? তো এরকম চিত্রসহ আমরা ব্যাখ্যা করব স্টার টপোলজি সম্পর্কে। একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অন্যান্য কম্পিউটার যুক্ত করে এটি পরিচালনা করা হয়। এই ধরনের নেটওয়ার্ক কেন্দ্রীয় ডিভাইসটি হাবও হতে পারে, সুইচও হতে পারে, তাই না? আচ্ছা, এইবার ঘ নাম্বারে আসি, অফিস দুইটির মাঝখানে কোন ডিভাইস ব্যবহার করলে সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে? তো এইখানে কিন্তু স্পিড কমে গেছে, ভালো করে লক্ষ্য করি। এ আর বি এর অফিসের দূরত্ব বেশি হওয়ায় সংযোগ আদান প্রদান করা যাচ্ছে না। তার মানে কি দূরত্ব বেশি হওয়ার কারণে স্পিড কমে গেছে। তো সাধারণত যে জায়গায় যে ইন্টারনেটের স্পিড কমে যায়, স্পিড বাড়ানোর জন্য একটি ডিভাইস আছে, তার নাম রিপিটারের কাজ সাধারণত স্পিড বাড়ানো। যেমন আমরা ওই যে রিলে রেসের খেলা দেখছি না, শিক্ষার্থীরা যখন বিভিন্ন স্পোর্টসে খেলা করে, একটা কোনো কিছু নিয়ে দৌড়াচ্ছে, তারপর স্পিড যখন কমে যায় আরেকজনকে দেয়, সে আবার স্পিড নিয়ে দৌড়ায়, সে আবার আরেক টিমকে দেয়। এটা ওই রকম আর কি একটা ডিভাইস, যেটি রিপিটারের কাজ হচ্ছে স্পিড বাড়ায় নেটওয়ার্কের। তো এই রিপিটার সম্পর্কে এখানে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে, এবং রিপিটার কেন ব্যবহার করব সেই সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা ঘ নাম্বারে লিখব। আশা করি এখন তোমরা পড়লেই পারবে। আমি মূলত একটু বুঝিয়ে দিলাম কীভাবে তোমরা উত্তরটা লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।